জমির দলিল লেখকের নাম করে কাঠিগড়া সাব রেজিস্ট্রার কার্যালয়ে আর চলবে না দালাল রাজ। কাঠিগড়া সাব রেজিস্ট্রার কার্যালয়কে দালাল মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খোদ কাঠিগড়া সাব রেজিস্ট্রার জসিমউদ্দিন আহমেদ। আজ তিনি বলেন, দলিল লেখার ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত বৈধ মুহুরিদের নামের তালিকা কার্যালয়ের সামনে টাঙানো হবে। জমি ক্রয় বিক্রয় এবং জমির দলিল লেখাকেও নাম করে কার্যালয় চত্বরে তৃতীয় কোনো ব্যক্তি স্থানীয় জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গেই তাকে পুলিশে দেওয়া হবে। এ নিয়ে স্থানীয় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন, জমি ক্রয় বিক্রয় এবং বিবাহ রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে গণমুখী করে তুলতে আগন্তুক দিনে গণসচেতনতামূলক সভা আয়োজন করা হবে। স্থানীয় জনগণের অভিযোগ, কাঠিগড়া সাব রেজিস্ট্রার কার্যালয়ে জমি ক্রয় বিক্রয় সহ জমির দলিল লেখক এবং তাদের সহযোগীর নাম করে জাকিয়ে বসেছে এক শ্রেণীর মধ্যভোগী দালাল। এতে গণহৈরানির শিকার হচ্ছেন গ্রাম কাঠিগড়া স্থানীয় জনগণ। জমি ক্রয় বিক্রয় এবং জমি সংক্রান্ত অন্যান্য বিভিন্ন কাজে সাব রেজিস্ট্রার কার্যালয়ে বিভিন্ন এলাকার জনগণ উপস্থিত হলে সহজ সরল জনগণকে নানা ধরনের হয়রানির শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সাব রেজিস্ট্রার জসিমউদ্দিন আহমেদের কাছে লাইসেন্সপ্রাপ্ত বৈধ মুহুরিদের নামের তালিকা জানতে চাইলে কাঠিগড়া সাব রেজিস্ট্রার কার্যালয়ে ৩৫ জন বৈধ মুহুরি থাকার কথা জানিয়ে এই স্ট্যাম্পের মাধ্যমে সব ধরনের সরকারি গাইডলাইন মেনে কার্যালয়ের সমস্ত কাজ চলার কথা জানিয়েছেন। তাছাড়া জনস্বার্থে বৈধ মুহুরিদের সম্পূর্ণ বিবরণ অফিস বোর্ডে ঝুলিয়ে রাখা হবে, যাতে সাধারণ মানুষ কোনো প্রতারণার শিকার না হন। স্বীকৃতপ্রাপ্ত মুহুরিদের মধ্যে কোনো ব্যক্তিকে যদি অবৈধ কাজে লিপ্ত পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তৃতীয় কোনো ব্যক্তিকে অফিস ক্যাম্পাসে দালালি করতে পাওয়া গেলে তাকে পুলিশে দেওয়া হবে বলে জানান সাব রেজিস্ট্রার জসিমউদ্দিন। হিলাল চৌধুরীর প্রতিবেদন, RTN বরাক লাইভ, কালাইন। মই বিচাৰিছোঁ যে নামকেইটা কোনে কৰি আছে সেইকেইটা ইনফৰ্মেশ্যন দিব লাগিব। এনকুৱাৰী মই কৰিম আৰু পাব্লিকখিনিক যিসকলে গ্ৰেভিয়েঞ্চটো দিছে মোক মাতি দিব, তেওঁলোকে কোন মানুহ কোন মোক আইডেণ্টিফাই কৰি দিবলৈ দিব। আৰু ছেকেণ্ড কথা, আমাৰ ওচৰত এতিয়া অলমষ্ট 35 জনৰ নাম আছে, লাইচেঞ্চ আছে, তেওঁলোকৰ ৰিনিউ কৰা হৈছে। একজনৰ বাকী আছে, ৰিনিউ আহিবলৈ বাকী আছে। টোটেল মোৰ হাতত 34 জন ডিবেটৰৰ লিষ্ট আছে, তেওঁলোকক এপ্ৰুভ কৰি থৈছে, তেওঁলোকৰ ৰিনিউ হৈ আছে। 34 জনে প্ৰেক্টিচ কৰি আছে। তাৰ বাহিৰে যদি কোনোবাই কৰিছে তাৰ এগেইনষ্টে মই একশ্যন ল'ম। আৰু আপোনালোকৰো এইটো কোনোবাই যদি গম পায় যে বেলেগে ইলিগেলি কৰি আছে, কোনোবাই পইচা লৈছে, এইজনৰ লাইচেঞ্চ নাই, যদি এনি ডাউট হয় আপোনালোক ডাইৰেক্ট মোৰ ওচৰলৈ আহিব। যদি ৰেজিষ্ট্ৰি হয় তাত এটা বজাৰ লগা হয়, সেনেকুৱা হয় পৰিস্থিতি হয়। ৰাজ্যৰ মানুহে আহিলে ইমান হেজিজৰ পৰে, এইটো বাহিৰৰ দলাল বুলি কাম কৰে, সেইটো কি হ'ল দালাল চিন্তা। যদি বাহিৰৰ দালাল আছে আপোনালোকে জনোৱাটো আপোনালোকৰ দায়িত্ব, মোক লগালগ জনাব। আৰু যদি এনে পুলিচ কেছ একশ্যন ল'ব লাগে, মই যদি দেখোঁ ল এণ্ড অৰ্ডাৰ ভাইলেট দিছে, লগালগ মই একশ্যন ল'ম। থানা ওচৰতে আছে। লেণ্ড ৰিফৰ্মছ যিবিলাক নতুন নতুন আইন কৰিছে, ৰেজিষ্ট্ৰেশ্যন কিবা কৰিছে, কিবা চিষ্টেম ৰেজিষ্ট্ৰেশ্যন হ'ব লাগে। এইটো মানে এতিয়া গভৰ্ণমেণ্টে লেণ্ড ৰেজিষ্ট্ৰেশ্যনত চেলাৰ্ছ এণ্ড বায়াৰ্ছৰ নতুন নতুন যিবিলাক এক্ট আনিছে অলপ কৈ দিলে ভাল হয় ছাৰ, শুনিলে ভাল হ'ব। ৰেজিষ্ট্ৰেশ্যনৰ আপোনাৰ ই ষ্টাম্প আহিছে, ই ষ্টাম্পৰ নতুন প্ৰচিডিউৰটো চেঞ্জ হৈছে। আগতে আপোনালোকৰ ধৰক নন জুডিচিয়েল যিটো কোৰ্ট ষ্টাম্প আছিলে সেইটোতো ৰিপ্লেচ হৈ ই ষ্টাম্প আহিছে। ই ষ্টাম্প মেণ্ডেটৰী হয়। আৰু আপোনালোকৰ লগতে নিজৰ এখন নতুন আইন আহিছে, লিষ্টটো কেনেকৈ কৰিব লাগে, এনুৱেল ইনক্ৰিমেণ্টৰ লগত এইবিলাক বস্তু আহিছে। আৰু এটা কথা হৈছে কি, আমাৰ কাছাৰত জমাবন্দী বস্তুখিনি আপডেট হোৱা নাছিলে, সেইখিনি অনলাইন হোৱা নাছিলে। এতিয়া ইনষ্ট্ৰাকশ্যন দিছে যে 2-3 মাহৰ ভিতৰত যিমানখিনি চাৰ্কুলাৰ অফিচ আছে চব ধৰিত্ৰীৰ লগত লিংক হ'ব। জমাবন্দী যি কপি আছে চব আপডেট হ'ব, অনলাইন হ'ব। NOC পাৰ্মিশ্যনো অনলাইন আহিব। আৰু পাৰ্মিশ্যন যদি অনলাইন আহে, মই ধৰি লৈছোঁ মিডিল মেনৰ তাত মানুহ নাইকিয়া হ'ব। পাব্লিকে বহুত সকাহ পাব, আৰাম পাব। এতিয়া কিমান পাৰ্চেণ্টেজ আছে ছাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন ফি আপোনাৰ হৈছে, যদি চেল কৰে আপোনাৰ 3% হৈছে আপোনাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন ফি এজন মেইল হ'লে, আৰু ষ্টাম্প ফি 3%। যদি আৰ্বান এৰিয়া হয় 1% এক্সট্ৰা লাগে, এইটো ষ্টাম্প ফিত লাগে। বাকী নৰ্মেল পাৰ্টিশ্যনৰ কাৰণে বেলেগ, পাৰ্টনাৰশ্বিপৰ কাৰণে বেলেগ, এগ্ৰিমেণ্টৰ কাৰণে বেলেগ। যিটো ষ্টাম্প ফি আৰু ৰেজিষ্ট্ৰেশ্যন ফি যিটো মেনুৱেল আছে আপোনালোকে থেংক ইউ ছাৰ। পাব্লিক কি মেছেজ দিব আপুনি? পাব্লিক এৱেৰ হওক, পাব্লিকে পাৰিলে নিজেই কৰক, এপ্ৰ'চ কৰক, দালালৰ মাজেদি নাহিলে নিজে হওক, অফিচৰ ওচৰলৈ হওক, অফিচাৰক সোধক, ক্লিয়াৰ হওক।